কাটলেট আমার আপনার সকলের একটা প্রিয় রেসিপি। আর এইগুলো বানাতে আমি ময়দা, ব্রেড ক্রাম বা কর্নফ্লোর কিছুরই ব্যবহার করব না। ঘরোয়া উপকরণে এই রেসিপিগুলো ভাতের প্রথম পাতে হোক বা বিকেলে চা কফির সাথে স্ন্যাক্স হিসেবে হোক বা কোনো চাটনি বা সসের সাথে হোক, আপনি যদি এটা একবার বানিয়ে ফেলেন বাড়ির সকলের কিন্তু একেবারে মন কাড়বেই। আর এটার আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে, আবার ভেতর থেকে একেবারে সফট। ভিডিওটা ফুল ওয়াচ করবেন, তাহলেই বুঝতে পারবেন কোন মেজারমেন্টে এটা কিভাবে এত সুন্দর। শীত প্রায় চলে গেছে, দেখা দিয়েছে বসন্ত। চারদিকে প্রকৃতি যেন নতুন রূপে নিজেকে সাজিয়েছে। আর এই বসন্তকালে আমি একটা বসন্তের সুপারফুড দিয়ে আজ একটা দারুণ কাটলেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম 200 গ্রাম সজনে ফুল। সজনে ফুলগুলো আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি 10 মিনিটের জন্য। এই শক্ত অংশগুলো অবশ্যই কিন্তু বাদ দিয়ে দেবেন। তারপর একটা পাত্রের মধ্যে আমি ফুলগুলো নিয়ে নিলাম। আর এখন আমি এটার মধ্যে দিয়ে দেব 200 গ্রামে বড় কাপের 1 কাপ বেসন, আর তার সাথেই দেব হাফ কাপ চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়োর ব্যবহার করছি, আপনার কাছে চালের গুঁড়ো না থাকলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ব্রেড ক্রামের ব্যবহার করতেই পারেন। এখন এটার মধ্যে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান। জোয়ানটাকে হাতে অল্প ক্রাশ করে এটার মধ্যে দিতে হবে। জোয়ানটা এটার মধ্যে দিলে দারুণ একটা টেস্ট আনবে। তার সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, নুন পরিমাণ মতো, আর দেব হলুদ। হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি এরকম ভাবে কুচি করে এটার মধ্যে দেব। খুব একটা কিছু ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে লাগবে না, অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই সিজনে তো সজনে ফুল খুব সহজেই আমাদের কাছে আছে, তাই অবশ্যই এই রেসিপিটা একদিন বানিয়ে দেখতে পারেন। এখন প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফুলের মধ্যে যে ময়েশ্চার অল্প অল্প আছে জল ঝরানোর পরেও, সেটা দিয়ে প্রথম অবস্থাতে অল্প একটু মেখে নিতে হবে। তারপর এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা মণ্ড বানিয়ে নেব। তবে জলটা একসাথে দেবেন না, আর এটা খুব একটা শক্ত মাখাটা হবে না, আবার লিকুইডও এটাকে করা যাবে না। তাই অল্প অল্প জল দিয়ে দেখুন এরকম ভাবে মেখে নিতে হবে। তবে ভালো করে কিন্তু মেখে নিতে হবে, বেসনের যেন কোনো রকম দলা এটার মধ্যে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন একটা থালার মধ্যে আমি কাটলেটগুলোকে গুঁড়ে রেখে নিচ্ছি। তাহলে দেখুন কত কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি কত সহজে এই কাটলেটের রেসিপিটা তৈরি করছি। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে কুকিং উইথ ইচ্ছের পেজে অবশ্যই লক্ষ্য রাখবেন। এরকমভাবে আপনি আপনার পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন। আমি এরকম শেপে এগুলোকে গড়ে নিলাম। এখন কড়াইয়ে তেল গরম করে নিতে হবে। তারপর তেলটা ভালো মতো গরম করে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আঁচটাকে কম করে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে 5 মিনিট ওয়েট করতে হবে, না হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, ভেতর থেকে এগুলো ঠিক করে ফ্রাই হবে না। তাই কম আঁচে 5 মিনিট কিন্তু ভালো করে এগুলোকে ফ্রাই করতে হবে সময় নিয়ে। একটা পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি। তারপর উল্টো পিঠটা আমি মিডিয়াম ফ্লেমে এখন 3-4 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। কালারটা দেখুন আমাদের কিন্তু
চেঞ্জ হতে শুরু করেছিল, এখন পারফেক্ট হয়ে গেছে। এই অবস্থাতে আমি এটাকে তুলে রাখবো। তারপর এইভাবেই বাকি কাটলেটগুলোকেও আমি ফ্রাই করে নেব। এর পরের রেসিপি কুলের আচার, সেটা আসবে নেক্সট পর্বে। একেবারে ছোটবেলার স্কুল গেটের কুলের আচার। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর এই রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু ভীষণ হেলদি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো, তাই অনুরোধ রইল অবশ্যই একদিন রেসিপিটা বানিয়ে দেখবেন। তাহলে দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। ধন্যবাদ।